আরে ইউসুফ পয়গম্বর কুয়ার ভিতরে পালাইছে, কুয়া থেকে উঠাইয়া মিশরের বাজারে গোলাম বানাইয়া বিক্রি করছে, জেলখানায় গেছো। ওরে পয়গম্বর ইউসুফ, শুধু তাই নয়, এত কিছুর পরে ইজ্জত এবং সম্মানের কারণে আমি আল্লাহ তোমাদের মিশরের অর্থমন্ত্রী এবং কৃষিমন্ত্রী বানাইয়া দিছি। শুধু তাই নয় ভাইয়ের আমার, 10 ভাই কাঁদতে কাঁদতে এসার সময় বাড়িতে যাইয়া বলে, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি রে বাবারা, কি হয়েছে? বলি, ইউসুফ যে আমাদের সাথে গেছিল বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম থমকি খেয়ে গেলেন, তোরা কোস কি আমার ইউসুফরে বাঘে খাইছে? না, আমি বিশ্বাস করি না। 10 ভাই কয়, আব্বা আগে জানতাম আপনি ইউসুফের প্রেমে পড়ে গেছেন, এই কথা বললেও বিশ্বাস করবেন না। এই নেন প্রমাণ। ব্যাগের ভিতর থেকে একটা জামা বাইর করে দিয়েছে ইউসুফ পয়গম্বরের জামার মধ্যে ছাগল একটা জবে কইরা আর রক্ত লাগাই দিছে। নেন আব্বা, আমরা জানি বিশ্বাস করতেন না, প্রমাণ নেন। ইয়াকুব আলাইহিস সালাম জামাটারে এইভাবে ধরে উনি এইভাবে দেখতেছেন, হয় বাবার, আরে বাঘটা তো বড় শিক্ষিত বাঘ, আমার ইউসুফে খাইছে, জামা গাতে কেমনে করলো, একটু সিরাও নাই ফারাও নাই। ওর ছেলেরা কেমনে বিশ্বাস করি? এই যে জামা বাঘে যদি ধরে, বাঘে ধরলে ছাড়ে না, নখ যখন যেই দিকে যায় জামাটা তো সিরার কথা, জামাটা তো দেখা যায় আস্থা হয়েছে। একটা আরেকটার ভাষায় খরে কি করলে সর্বনাশ তো হয়ে গেছে। সুরে চুরি করলে যত বড়ই চালাক সুর হোক, কিছু না কিছু একটা রেখা রেখে যায়। জানি প্রমাণ দিলেও তো না, রাখেন। 10 ভাই গেছে, হাদিস শরীফের মধ্যে আছে, ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, এরা এক একজন এমন শক্তিশালী ছিল, এক একজনে এক একটা বাঘের সাথে যুদ্ধ করতে পারত। হেভি পয়গম্বরের ছেলে তো গেছে গিয়া বাঘ একটা ধরছে, শিকার করছে, দইরা গলার মধ্যে বান দিছে। আয় তোর লই আব্বার দ্বারে, তুই ইউসুফ রে খাইছস, জবান আছে, কথা বলতে পারবে বা? নিয়ে গেছে। তারার মনে আছে যে আব্বার সামনে যদি বাঘ লয়ে যায় আর কই আব্বা এই বাঘেও খাইছে, তাহলে আব্বা বাঘ দেখে বাবারে সাইরে দে, আমি গরো যাই। কারণ বাবারে তোরা পয়গম্বর হিসাবে দেখতেছে না, বাবা হিসাবে দেখতেছে। বাঘ নিয়ে যখন ইউসুফ পয়গম্বরের বাবা পয়গম্বর ইউসুফ হযরতে ইয়াকুব পয়গম্বরের কাছে নিছে, আব্বা ওই বাঘটা খাইছে, ধরে আনছি। নবীজি বলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের কাছে বীর পুরুষের মতো হেঁটে হেঁটে গিয়া বাঘের মাথায় ধরছে। আপনারা সুবহানাল্লাহ বলেন না? অবস্থা বোঝা যায় যে নোয়াগড়ের মানুষ প্রতিদিন বাঘের সাথে আপনাদের যুদ্ধ হয়। যদি সকালবেলা খবর পায় যে নোয়াগড় গ্রামে বাঘ ঢুকছে, একজনও দরজা খুলবে না। মিছা কথা কইছি? স্বামীরে ছাড়তো না, স্ত্রী বলি না দরকার নাই, প্রয়োজনে বাজার না থাকলে পানি খাইয়া থাকমু, এরপর দরজা আজকে খুলতাম না, বাঘ আইছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের কাছে গিয়া বাঘের মাথায় ধরে চোখের পানি ফালাইয়া বলেন, রে বাঘ, আমি তোর সাথে কোন দুশ্মনী করলাম? আমার সন্তান ইউসুফ তোর সাথে কোন দুশ্মনী করছে? আমার কলিজার টুকরা ইউসুফ ছেলেটারে কেনে খাইলে? 10 ভাই দাঁড়াই রয়েছে, দেখো আব্বা যে কথা কয় বাঘেই তা বুঝবো নি না রে। তোরা 10 ভাই বাবারে বাবা হিসাবে দেখছো, পয়গম্বর হিসাবে দেখো নাই। বাবার কি ক্ষমতা মহান আল্লাহ দিয়েছেন, উনি আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। বাঘরে কি যন্ত্রণা করে দিলাম, আমার ছেলেটারে খাইছস। এবার বাঘের জবান খুলে গেছে, মহান আল্লাহ খুলে দিছেন। ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আপনার সন্তান ইউসুফ রে খাই মধুরের কথা, আপনার ইউসুফ রে জিন্দেগিতে কোনদিন আমি দেখি নাই। সন্তান রে আব্বা বাঘে কিতা কইল?
বাঘে যে কি বলছে তারা তো জানে না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব পয়গম্বর বলছেন, যা বলবার বলছে আর বলবো না, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধরলাম। বলেন নাই, বলছিলাম ইউসুফ পয়গম্বর বাবারে সম্মান করছে, একদিকে বাবা আর একদিকে তো আল্লাহর পয়গম্বর, এই জন্য আল্লাহ দাম বাড়াই দিছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন যে আমার উম্মত সে যেন বয়স্কদেরকে সম্মান করে আর ছোটদেরকে স্নেহ করে। ও ভাইয়ের আমার, কিয়ামতের লক্ষণ, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে সম্মান করবে না, বন্ধু কি মর্যাদা বেশি দিবে। বাবা যদি বেশি কথা কয়, কত ফেটফিটি কইল না, বুড়ো হয়ে গেছো গা, ঘুমাও, মসজিদে বই থাকো, এত খাস কথা বলার দরকার নাই। এমন সন্তান আসেনি না নাই? সন্তান জানো রে, আজকে তোমার শরীরের রক্ত গরম, ওরে সন্তান আজকে তোমার চোখের পাওয়ার খুব ভালো, আজকে তোমার হাড্ডি গুলা বড় শক্তিশালী। এমন একদিন আসবে তুমিও যখন বয়স হয়ে যাবে তখন বুঝবে তোমার টেলা। তোমার গনার দিন ফু রাইয়া যাবে, গনার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এর যুবক ভাই শোনো, আজকে তুমি তোমার চাচাকে, তোমার বাবাকে ধমক দিলে, তোমার আজকে শরীরের শক্তি আছে, ধরতে পারো ক্ষেতের খাঁচা, ঘন্টার পর ঘন্টা কোবাইতে পারো। তোমার বাবা হাঁটলে কোমর ব্যথা করে, দাড়ি এগুলা সাদা হয়ে গেছে, চক্ষু আগের মতো কাজ করে না, পাকস্থলী আগের মতো খাইলেও হজম হয় না। ঠিক না বেঠিক? তোমার বাবার দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, বসলে দাঁড়াইলে মাথা ঘুরান্তি দিয়া পড়ে যায়। এই জন্য বাবাকে অবহেলা করো। সন্তান ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিছুদিন পরে বাবার বয়স যেভাবে তোমার হয়েছে তোমারও একদিন হবে, তখন বুঝবে বাবা কাকে বলে। সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক নিমিষেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। আজকে মরলে কালকে কই দিন, সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক নিমিষেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কারে দিবা জুরে দমক, তুমি কারে দিবা জোরে দমক, কার মাথায় বাংবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভালো লাগে না খারাপ লাগে? শেষ কথা বলি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। মাইকে এলান হবে, অমুক গ্রামের, নোয়াগড় গ্রামের অমুক মারা গেছে, এতটার সময় জানাজা। একজন আরেকজনকে বলবে, কি রে গতকাল না তার সাথে বাজারে বৈশা গল্প করছি, চা খাইছি। আরেকজন বলবে, কি রে তারে তো একটু আগে দেখে আইছি, বসে আছে। আজরাইল যখন দাঁড়ায় যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, আপনি কোন অবস্থায় আছেন, খানায় আছেন না গোসলে আছেন, এটা দেখার দায়িত্ব আজরাইলের না। আজরাইলের আছে? সন্তান লইয়া খানায় বইছেন, টাইম শেষ, আজরাইলকে বাড়াই দিব বলি 2 মিনিট সুযোগ দিয়ে বলে সুখে আছে, সন্তান লইয়া খাওয়ানো বইছে, দিবে? খবর পেয়ে আসবে
আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মোহনের মতন তোমায় সাজাইবে মোহনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন ফুরাইয়া যাবে গনার দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বলছি বাবাকে সম্মান দিতে হবে, মুরব্বীকে সম্মান দিতে হবে। ও যুবক, মুরব্বীকে কোনোদিন ঠেলা দিয়া দমক দিয়া কথা বলিও না, কারণ মুরব্বীকে সম্মান মহান আল্লাহ স্বয়ং মুরব্বীদের সম্মান দিয়েছেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও নবী, কয়েকটা ব্যাপারে আমি আল্লাহ বড় লজ্জা পাই, বড় শরম পাই। আল্লাহর নাকি লজ্জা লাগে, শরম লাগে। নবীজি বলেন কোন কোন ব্যাপারে? আল্লাহ বলেন, নবী গো, একটা ব্যাপারে আমার খুব লজ্জা লাগে। সাদা দাড়িওয়ালা মুরব্বী যখন রাত্রিবেলা দিনের বেলা চোখের পানি ফেলাই আমার কাছে হাত তুলে, নবী গো, ওই সময় আমার লজ্জা লাগে। আমি সাদা দাড়ির কারণে আমি আমার বান্দার জিন্দেগানির গুনাহ মাফ করিয়া দিই। সর্বপ্রথম সর্বপ্রথম দাড়ি ফাঁকছিল হযরত ইব্রাহিম পয়গম্বরের। এর আগে দাড়ি ফাঁকছে না। ঘুমাইছেন, সকালে উইটা দেখেন একটা ডান দিকে একটা বাম দিকে একটা মধ্যখানো দাড়ি সাদা না দেখছেন, দেখেন দাড়ি সাদা হয়ে গেছে তিনটা। চিন্তা লাগছে। নবী গায়েব জানে, ইব্রাহিম আলাইহিস সালাম গায়েব জানে, আল্লাহ জানাইলে জানে, আল্লাহ আখিরাতের ইলম জানাইলে। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ ঘুমাইলাম কালো দাড়ি লইয়া, দুই দিকে দুইটা, মধ্যখানে একটা দাড়ি কেন সাদা হয়ে গেল? মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, দাড়ি কেন সাদা কইরা দিছি জাননি? তোমার যে সম্মান ছিল, এই সম্মানকে আরো দ্বিগুণের দ্বিগুণ বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তোমার দাড়ি ফাঁকাইয়া দিয়েছি। এই জন্য ভাইয়ের আমার, হাতে ধরি পায়ে ধরি, ও যুবক, কোনোদিন বাবার সাথে বেয়াদবি করবা না, কোনোদিন মুরব্বীকে ঠেলা দিয়া কথা বলবা না। কারণ আজকে তোমার শক্তি আছে, বাবারে ধমক দিছো, বাবা হয়তো কোনো কিছু বলবা না। মুরব্বীকে ঠেলা দিয়া কথা বলছো, মুরব্বী হয়তো বলবে না, কিন্তু মুরব্বী যদি চোখটা বন্ধ করে আল্লাহর ঘরে বসে তোমার ব্যাপারে বদদোয়া করে, সাথে সাথে প্রত্যেকটা দোয়া মুরব্বীর কবুল হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা গোলাম আখিরি জামানার আখিরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিছে, কতটুকু দাম দিছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, দারুণ একটা সুসংবাদ আপনার কাছে লইয়া আইছি। কিরে জিবরাইল, কি সুসংবাদ? বলি, বড় সুসংবাদ, শোনায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুসংবাদ না? এই সুসংবাদ শুনে নবীর চেহারা মলিন হয়ে গেছে, মাথা মুবারক নিচের দিকে দিয়া দিছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন,
ও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, এত বড় সুসংবাদ মহান মালিকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি চেহারা মলিন করে নিছেন, ব্যাপারটা কি? চেহারা যখন মলিন হয়ে গেছে, ডান দিকে বসা ছিল আল্লাহর পয়গম্বরের ঘনিষ্ঠ সাহাবী হযরতে উমর। গরম ফির না ঠান্ডা ফির? কেমন হৃদয় রে ভাই! ছুরি লিয়ে গেছে, নবীর মাথা মোবারক কাটবে, আঘাত করবে। কোরআন তেলাওয়াত শুনিয়া নিজের কল্যাণ নবীজির কাছে সমঝাইয়া দিছে। হযরত উমর বলেন, হুজুর আপনার চেহারা মলিন কেন? নবীজি বলেন, ও উমর, মহান আল্লাহ এই মুহূর্তে জিবরাইল প্রেরণ করে আমাকে সুসংবাদ দিয়েছেন, মহান আল্লাহ আমার ৭০,০০০ উম্মতরে বিনা হিসাবে জান্নাত দিব। তোমরা তো ১৬ লক্ষ সাহাবী, তাহলে আমার আখিরি জমানার উম্মতের কি অবস্থা হবে? কি করব? রাখবো না ফিরাই দিব? সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ যে প্রস্তাব দিছে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত দিব, এটারে ফিরাই দিতাম না রাখতাম? উমর কেমন সাহাবী? হুজুর এটা ফিরাই দেন, আমরা তো ১৬ লাখ সাহাবী, ভবিষ্যতে আরো কত আপনার উম্মত হবে, তাদের কি অবস্থা হবে? উমর রাখাও যাইতো না, আল্লাহরও বেজার করা যাইতো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো উনি হাবিবুল্লাহ, আর ইব্রাহিম হইছে খলিলুল্লাহ। হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যাকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত, আর খলিলুল্লাহ বলা হয় যেই খলিল মহান আল্লাহকে রাজি খুশি রাখার জন্য সব সময় ব্যস্ত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উমর রে ফিরাইও দেওন যাইতো না, তবে আল্লাহরেও বেজার করা যাইতো না, ফিরাই দিব। ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল কেন ফিরাইছো? আল্লাহ কি জানে না? কেন ফিরাইছো? আল্লাহ ৭০,০০০ রাখে না, আর বলছে আপনারও বেজার করা যাইতো না, ঈদেরও রাখতে পারতো না আল্লাহ। এর মাঝামাঝি একটা কথা আপনি বলে দিতেন। হাদিসে কুদসির মধ্যে আছে, ওই সময় আল্লাহ মুস্কি হাসি দিছে। সবাই একটা মুস্কি হাসি দেন। আহা, আমার নবী জীবনে অট্ট হাসি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন অট্ট হাসি দেন নাই। সালমান ফার্সি বলে ২৫০ বছর বয়স আমার, ছোট কাল থেকে নবীজির খেদমত করছি, কোনোদিন দেখলাম না নবী একটা অট্ট হাসি দিছে। আল্লাহ মুস্কি হাসি দিছে, নবীজিও মুস্কি হাসি দিছেন, সাহাবীরা মুস্কি হাসি দিছে। এই হাদিসটা যে শেখুল হাদিস পড়ায় তারাও মুস্কি হাসি দেয়। ওয়াজের ময়দানে বসে যেই বক্তা ওয়াজ করে শ্রোতারাও মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল রাখছেও না, আবার আমি আল্লাহরও বেজার করা যাবে না, আমার বন্ধু আমার সন্তুষ্টি চাইছে। শুনো, আবার আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো আমি আল্লাহ ফিরাইছি না, তবে ৭০,০০০ তো দিলাম, প্রত্যেক ৭০,০০০-এর প্রত্যেক এক একজনকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিব, প্রত্যেক এক একজনে আরো ৭০,০০০ করে জান্নাতুল ফিরদাউসের ভিতরে লইয়া প্রবেশ করবে। ৭০,০০০, এর মধ্যে একজন নিব ৭০,০০০, আরেকজন নিব ৭০,০০০। এখন ফুরন দিয়া দেখেন ক্যালকুলেটারে ধরে কিনা। এই জন্য আল্লাহ বলেন আখলিস, নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দারে তুই আখির জমানার পয়গম্বরের উম্মত, তোর হায়াত কম, কিন্তু আমি আল্লাহ তোর এত ফজিলত দিছি রে বান্দা, অন্য কোনো পয়গম্বরের উম্মতকে এত ফজিলত দেই নাই, এত সম্মান আমি আল্লাহ দেই নাই। বান্দারে আমল করবে একটা, আমি আল্লাহ একটা আমলের বিনিময়ে তোর আমল নামায় লিখে দিব 10টা।